তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে আসছি, খুব সুন্দর। সেটা হচ্ছে হালি শহরে রামপ্রসাদের ভিটে থেকে শুরু করে এবং রামপ্রসাদের স্নানের ঘাট, এবং তারপরে থাকছে রানী রাসমণির যে নতুন যে মন্দির, সেই মন্দিরের ভিডিওটা আমি পুরোটা করবো। তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বেশি বেশি করে, এবং যারা আমার চ্যানেল নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখতে থাকো। আমি এখন শিয়ালদা থেকে ট্রেনে চেপেছি, হালি শহরে নামবো। সেখান থেকে যাব রামপ্রসাদের ভিটে। यहाँ खाली शहर स्टेशन है। खाली शहर আমি পৌঁছে গেলাম হালশহর স্টেশন। ওখান থেকে টোটো করে যাব রামপ্রসাদের ভিটে। হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমি আজকে হালিশহরে এসেছি রামপ্রসাদের ভিটের ওখানে। ওখানকার ভিডিও তোমাদের করে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে বেশি বেশি করে। যারা আমার চ্যানেল নতুন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখতে থাকো। এই হচ্ছে রামপ্রসাদের মন্দির। এই মানত গাছের সামনে এসে তারা তাদের মনের কথা জানায়। এখানে ধূপকাঠি, মোমবাতি দেওয়া হয়। এই পুকুরের মধ্যে অনেক মাছ আছে, কিন্তু তাদের খাবার দেওয়া নিষিদ্ধ। শ্রী শ্রী রামপ্রসাদ স্মৃতি মন্দির। এই মন্দিরের ভেতরে ফটো তোলা নিষিদ্ধ। এই মন্দিরটি খুবই সুন্দর এবং শান্ত নিরিবিলি জায়গার মধ্যে প্রতিষ্ঠিত।
এর সামনে অনেকে মানত করে থাকেন। মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে এখানে ধ্যান করতেন রামপ্রসাদ, তার ঘরটা দেখাচ্ছি। আপনারা রামপ্রসাদ সুইটস থেকে মিষ্টি নিয়ে, পাশে দোকান আছে ফুলমালার, সেখান থেকে ফুলমালা নিয়ে আপনারা পুজো দিতে পারেন। আমি এখন অটো করে রামপ্রসাদের স্নানের ঘাটের দিকে যাব, গঙ্গার দিকে। আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে রামপ্রসাদের স্নানের ঘাট। রামপ্রসাদ মাথায় করে মা কালীকে নিয়ে আসছে, তার ছবিটা রয়েছে। যাওয়ার ঠিক ডান দিকেই রামপ্রসাদের পৌরাণিক যুগের কাহিনীকে তুলে ধরা হয়েছে। কি সুন্দর লাগছে, রামপ্রসাদ মা কালীকে মাথায় করে কি সুন্দরভাবে নিয়ে যাচ্ছে, তার ছবি রয়েছে। এত সুন্দরভাবে সাজিয়েছে রামপ্রসাদের স্নানের ঘাটটা, দারুণ লাগছে দেখতে। আমি এখন রামপ্রসাদের ঘাট থেকে হয়ে যাচ্ছি রানী রাসমণি ঘাটে। সেখানে রানী রাসমণির যে মন্দির আছে, সেই মন্দিরটা আমি দেখাবো, এবং সেইখানেই আমি যাচ্ছি টোটো করে। আপনারা দেখতে থাকুন। এই হচ্ছে রানী রাসমণির ঘাট। এই মন্দিরটিকে দেখে মনে হয় যেন দক্ষিণেশ্বরের মন্দির। খুবই সুন্দর মন্দিরটি। গঙ্গার পাড়ে খুবই সুন্দর জায়গা। এই জায়গাতে
রানী রাসমণি সেই মন্দির দেখবার মতো, যেন মনে হচ্ছে আমি দক্ষিণেশ্বরে আছি। এখানে রয়েছে শিবের মন্দির। আমার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার। এই মন্দিরের ভেতরে রয়েছে রামকৃষ্ণের মূর্তি, তার পাশে রয়েছে কৃষ্ণের মূর্তি, তার ডান দিকে রয়েছে নারায়ণের মূর্তি এবং সম্মুখে রয়েছে সর্বতোপ্রশী সীতারাম বাবাজি।